গতকালকে রাত থেকেই ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম এবিপি, জি নিউজ 24 আরও যে টেলিভিশন চ্যানেলগুলো আছে তারা একটা বার্তা এবং অডিও বার্তা প্রচার করছেন। তো সেই অডিও বার্তার মূল থিমটা হচ্ছে শেখ হাসিনা গতকালকে একটা বার্তা দিয়েছেন, তিনি অচিরেই দেশে ফিরবেন। আর দেশে ফিরে তিনি যেটা করবেন, শহীদদের মানে এই মুহূর্তে গত 5ই আগস্টের পরবর্তী সময় যারা মারা গিয়েছে তাদেরকে তিনি শহীদ হিসেবে আখ্যায়িত করছেন, তাদের মৃত্যুর বিচার নিশ্চিত করবেন। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসকেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তিনি বিচার করতে চান। তার দাবি যে 5ই আগস্ট সরকার পতনটা কোনো বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না, কোনো গণ অভ্যুত্থান ছিল না, মাস্টারমাইন্ড মাহফুজের নেতৃত্বে মেটিকুলাসলি ডিজাইন করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর টোটাল ঘটনাটাই ছিল ক্ষমতা দখলের জন্য। এরকম নানান বক্তব্য তিনি যখন দিচ্ছেন, অপরদিকে বাংলাদেশের পরিস্থিতি গতকালকে থেকে আমরা যা দেখছি, ক্ষমতাকে কেন্দ্র করে ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্য বিরোধীরা তাদের আবার এক গ্রুপ আরেক গ্রুপে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত ঘোষণা করছে। একটা সার্বিক ক্যাওস পরিস্থিতি যখন হচ্ছে, তখনই টুস করে যুবলীগ আবার এক ঘটনা ঘটা দিতে গেছিল না, মোটামুটি ঘটাই দিছে। সেইটার এগেনস্টে বৈষম্য বিরোধীরা আবার পাল্টা অ্যাকশনে যাচ্ছে। এখন আমি যতটুকু দেখছি, বৈষম্য বিরোধী ছাত্রদের এখন ছাত্র বলতে আসলে কারা, যারা এই দলটাকে পরিচালনা করছেন তারা কেউই ছাত্র না এই মুহূর্তে। আমরা যদি দেখি, হান্নান মাসুদ পড়াশোনা শেষ, হাসনাত আবদুল্লাহ পড়াশোনা শেষ, সার্জিস আলম পড়াশোনা শেষ, এদের অনেকে অনেক আগে শেষ করেছে। নাহিদ, আসিফ, তারপর হচ্ছে আপনার কি বলে যে মাহফুজ, এরা কেউ কিন্তু ছাত্র না, সাবেক ছাত্র। বাট ছাত্রদের উপর ভিত্তি করেই তারা এই মুহূর্তে রাজনীতিটা বা রাজনৈতিক দলটাকে গঠনের চেষ্টা করছেন। তো এই অবস্থায় যুবলীগের পোলাপাইন, ছাত্র শিবিরের পোলাপাইন, ছাত্র দলের পোলাপাইন, নিজেদের মধ্যে বিভাজিত পোলাপাইন, সবাইকে কিন্তু এক হাতে সামলাতে হচ্ছে। আর এটা একটা হিউজ চ্যালেঞ্জিং কাজ কিন্তু আমার মনে হয় যে এই বৈষম্য বিরোধীদের জন্য তৈরি হয়ে যাচ্ছে। আর এই টোটাল সিচুয়েশনের মাঝখানে আওয়ামী লীগ গতকালকে আপনার একটা মশাল মিছিলের ডাক দিয়েছিল। তো যেই মশাল মিছিলের ডাক দিয়েছে সাতক্ষীরায় জেলা যুবলীগ, তারা আবার সেই মশাল মিছিলের কি বলা যায় একটা ট্রেইলার আমরা দেখলাম যে গত পরশুদিন রাতে আপনার সাতক্ষীরা যুবলীগের একটা মশাল মিছিল বের হয়েছিল। আর এই যুবলীগের মশাল মিছিলের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, উপজেলা ছাত্রদল এবং ছাত্র শিবিরের যৌথ উদ্যোগে তারা আরেকটা মিছিল করেছে। মানে আমি এই জিনিসটা পজিটিভ ছাত্রদের জন্য বা রাজনৈতিক দলগুলোর জন্য, যেখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেইখানে আবার তারা সারা বাংলাদেশে আলাদা হলেও এক হয়ে যায়। এটার মেইন কারণ হচ্ছে কি, তাদের সবার একটা কমন সূত্র হচ্ছে আওয়ামী লীগ। ইভেন আওয়ামী লীগ অনেক ভয়ঙ্করভাবে রিটার্ন করবে, অনেক কিছু ঘটাবে, এই সেন্সটা প্রত্যেকেরই কাজ করছে, সমন্বয় থেকে শুরু করে সবার। সো তারা জানে যে আমরা মারামারি করি, ঠিক আছে, কাউকে দেশ ছাড়তে হবে না, কাউকে জেলে যাইতে হবে না, কারণ সবাই ক্ষমতাকে ব্যবহার করছি। কিন্তু যদি আওয়ামী লীগ ঢুকে যায়, যুবলীগ দাঁড়ায় যায়, ছাত্রলীগ দাঁড়ায় যায়, তাহলে কি হবে? সবাইকে এরা এসা অত্যাচার করবে, জেলে দিবে, ফাঁসিও দিবে কাউরে কাউরে, তারপর হচ্ছে যে মামলা হবে, বাড়িঘর আগুন দিয়ে পোড়াই দিবে, কারণ এগুলো তো ঘটছে মাঝখানে। তো এই টোটাল বিষয়টার কারণে এত অনৈক্যের মধ্যেও যখনই যুবলীগ কোনো ঘটনা করছে, ছাত্রলীগ কোনো ঘটনা করছে, আপনি দেখবেন সবাই তারা একটা টিম। সারা বাংলাদেশে অনেক কিছু ঘটে, কিন্তু যখনই আওয়ামী লীগ রিলেটেড কোনো বক্তব্য আসে তখন সবাই এক হয়ে যায়। শেখ হাসিনার দেশে ফিরে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিচার করার যে বক্তব্যগুলো তিনি দিচ্ছেন, এই মুহূর্তে রাইট নাও আওয়ামী লীগের জন্য অনেক খারাপ একটা অবস্থা নিয়ে আসতেছে। এটা কেন নিয়ে আসতেছে বলি, যে এটাতে তো ভয় তৈরি হচ্ছে। তিনি বলছেন যে ডেভিল হান্টে ডেভিল কারা, আওয়ামী লীগকে বাইচা সরকার টার্গেট করিয়া সবাইকে অ্যারেস্ট করছে। সো এই ডেভিল হান্ট শুধু আওয়ামী লীগের জন্যই, দেশে কি আর কোনো ডেভিল নাই? তিনি তার বক্তব্যে যেটা আমি দেখলাম যে তিনি বলছেন, তো সেই টোটাল জায়গা থেকে আওয়ামী লীগ ফিরে আসলে দেশে কি করবে না করবে, এই যে বক্তব্যগুলা রাইট নাও প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বিপর্যয় আনতেছে। কেন? সরকার যখন ভয় পাচ্ছে তখন তারা কি করতেছে, যে প্রত্যেকটা জেলা, উপজেলা, গ্রাম পর্যায়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যারা অপরাধী আছেন তারাও যেমন গ্রেপ্তার হচ্ছে, এর বাইরে অনেকে কিন্তু এখানে গ্রেপ্তার হয়ে যাচ্ছে। যেন কোনো ধরনের পরিকল্পনা, যে শেখ হাসিনা তো আকাশ থেকে পড়বেন না, একটা প্ল্যান থাকবে, বাংলাদেশে ঢোকার জন্য একটা দেশের আভ্যন্তরীণ কি বলা যায় প্রস্তুতি থাকবে। তো সরকারের জায়গা থেকে এই ধরনের কোনো রকম পরিস্থিতি বা প্রস্তুতি বা পরিকল্পনাকে বাস্তবায়ন করতে দিবে না, বরঞ্চ শেখ হাসিনার বিচার করবে। আর যারা বাংলাদেশে আছে, শেখ হাসিনার ডাকে এই মুহূর্তে যারা লড়ছে, তারা অবশ্যই আওয়ামী লীগের অরিজিনাল সিপাহ সালার, বাট প্রত্যেককেই বিপদকে আলিঙ্গন করতে হচ্ছে। আমি জানি না যে বর্তমান পরিস্থিতি আসলে কোন পথে যাচ্ছে বা এটার সুফলটা কি আসবে। বৈষম্য বিরোধীর অবস্থান দেখে আমরা হতাশ, আওয়ামী লীগের এহেন অবস্থা দেখেও আমরা হতাশ, ছাত্রদলের গতকালকের ঘটনা দেখেও আমরা হতাশ। জাতি আসলে সামনের দিনগুলোতে কোন পথে যাবে? আন্দোলন মানে কথায় কথায় রাজপথ দখল, রাস্তাতে কোপাকুপি,
গতকালকে যে যা দেখছি কুয়েটে, তো মোট কথা মনে হচ্ছে যে এই 5ই আগস্টের পর দেশের বর্তমান পরিস্থিতি টোটালি ইমব্যালেন্স। কারণ ক্ষমতার দিকে ধাবিত একাধিক শক্তি একে অন্যকে কোপাচ্ছে, মারছে, কিন্তু কেউই ওইভাবে আটক হচ্ছে না। আপনি দেখছেন এই ঘটনাগুলায়। এখন আওয়ামী লীগ খারাপ, তাদেরকে গ্রেপ্তার করেন, কিন্তু এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া দরকার। ডেভিল হান্টের মধ্যে তাদেরও তালিকা থাকা দরকার। তো পরিস্থিতি আপনি কন্ট্রোল দেবেন কিভাবে? দেখা যাক কি হয়। তবে আমার মনে হয় যে শেখ হাসিনার এমন ডাক এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য বিপদ ছাড়া, বিশ্বাস করেন বিপদ ছাড়া কিছুই আনবেন। আপনি ফেসবুকে কমেন্ট করতে পারবেন, এরকম কমেন্ট জামাত বিএনপি গত 16 বছর করছে। কার্যত মাঠে কোনো কিছু ঘটাইতে পারছে? পারে নাই। আল্লাহ চাইছে, শেখ হাসিনার পতন হয়ে গেছে। এটা আলাদা ছিল, আনএক্সপেক্টেড, কেউ কল্পনা করে নাই, কিন্তু ঘটে গেছে। এখন আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছে, যারা বলতেছে যে কালকে দেশে চলে আসবে, এই করবে সেই করবে, এখন এগুলোতে দেশের ভিতরে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। কেউ কেউ এই কথাগুলোকে বিশ্বাসও করছেন যে তিনি ফিরে আসবেন। বাট আমি যতটুকু পারসেপশন বুঝি গত 5-6 বছর নিউজগুলো করে, আমার মনে হয় না যে আগামী 7 বছর আওয়ামী লীগ এদেশে পা ফেলার জায়গা পাবে ঠিক মতো, বা যাদেরকে আমরা আওয়ামী লীগ হিসেবে চিনি তাদের নাম নিশানা থাকবে। সময়ের পরিবর্তনে হয়তো পরিস্থিতি অন্যদিকে যাবে, বাট রাইট নাও এটা একটা রং থিঙ্কিং। ইভেন এই ধরনের থিঙ্কিং, এই ধরনের আহ্বান শেখ হাসিনার, আমি মনে করি যে এটা দলের সাধারণ কর্মীদের জন্য বিপদ ডেকে আনতেছে। যারা বিদেশে বসে কথা বলি, বিদেশে বসে যারা আমরা প্রত্যেকটা দল মত নির্বিশেষে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সাথে কথা বলি, আর বাংলাদেশে আপনি বলা এক কথা না, আপনাকে বিপদ মোকাবেলা করতে হবে। দেখা যাক কি হয়। ভালো থাকুন।